এই সমস্ত যারা অপরাধীরা, সেই অপরাধীরা আজকে কিভাবে থাকছে? খায়রুল হক সাহেব যে অপরাধ করেছেন নিজের স্বার্থে, তারা প্রমাণিত আছে যে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করলে পরে তিনি পুরস্কৃত হবেন। তিনি পুরস্কৃত হয়েছেন। তাকে তিনি চিফ জাস্টিসের মতো পদ থেকে তার ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শেখ হাসিনার ফান্ড থেকে, প্রধানমন্ত্রীর ফান্ড থেকে 10 লক্ষ টাকা পেয়েছেন। যারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন শেখ হাসিনার সঙ্গে, সেই রকিবুল হুদা এখনো গ্রেপ্তার হয় না কেন? সেই সিইসি, সেই কেএম হুদা কেন এখনো গ্রেপ্তার হয় না? এরাই তো হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, এরাই নির্বাচন ধ্বংসকারী, এরাই হচ্ছে ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। এই সমস্ত গণতন্ত্র বিরাশী অমানুষ দানবরা আজকে গ্রেপ্তারের আওতা থেকে কি করে আজকে বাইরে থাকতে পারে? এখন তো ফ্যাসিবাদ নেই, এখন তো আদালতে কেউ হস্তক্ষেপ করে না, এখন তো প্রশাসনের উপর কোনো হস্তক্ষেপ নেই। তাহলে এই অপরাধীরা কেন, যারা হচ্ছে মূল অপরাধী, যাদের কারণে আজ 15 বছর 16 বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু নারী, তাকে যারা সহায়তা করেছে, তারা আজকে ধরাছোঁয়ার বাইরে? এটা হতে পারে না। আপনাদের নামে, অনেকের নামেই কিন্তু মামলা ছিল, 2-1 উপদেষ্টার নামও ছিল যারা ওই সময় কথা বলেছেন। তা আপনাদের মামলাগুলো তো প্রত্যাহার হয়ে গেছে। আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে 60 লক্ষর মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, এটা কেন প্রত্যাহার হয় না? আমরা সরকার সম্পর্কে আমাদের কোনো বলার কিছু নেই, সরকারকে তো আমরা সবাই সমর্থন করেছি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে আরো কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমরা তো রাজনীতি করি মানুষকে নিয়ে। আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসংখ্য মানুষ ছাঁটাই হয়ে যাচ্ছে। যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীরা অপরাধ করে তাদের বিচার করুন, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? সেখানে প্রশাসক বসান, সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন, যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয়, শ্রমিকরা, কর্মচারীরা ছাঁটাই না হয়। একজন MBA পাস ছেলে, তার চাকরি নাই, সেগুলো আপনারা টেক ওভার করেন, কোনো ব্যুরোক্র্যাটকে বসেন বা কোনো যোগ্য লোককে, কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাউকে দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনারা চালান। এর মধ্যেই শুনেছি কয়েক হাজার মানুষ ছাঁটাই হয়ে গেছে। সেখানে কর্মকর্তা আছে, সেখানে শ্রমিক আছে, সেটা করছেন কেন? সেটা আপনারা চালু রাখেন। প্রধান নির্বাচন কমিশন তিনি বলেছেন যে সংস্কারের দিকে আর তাকাবো না, এবার নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের যতটুকু ক্ষমতা আছে, যা আছে তাই দিয়ে আমাদের নিতে হবে। এটা সত্য কথা। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া। এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারই যুগের পর মিলিয়নস ইয়ার একই জায়গায় থাকবে। এটা সংস্কার হবে, এটা সংশোধন হবে, আবার নতুন আসবে, নতুন আইন প্রণয়ন হবে। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটিকে দাঁড় করানো হচ্ছে? যাই হোক, আমি অত্যন্ত আশ্বস্ত প্রধান নির্বাচন কমিশনারের কথায়।